নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি সহ ১৪৪টি রাজনৈতিক দল। কিন্তু প্রাথমিকভাবে সব দলের কোনোটি ইসির শর্ত পূরণ করতে পারেনি। তবুও সরকারের বড় ৪টি দলের মধ্যে রয়েছে এনসিপি। যে দলের নিবন্ধনই নেই সেই দলকে কিভাবে বড় দল হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় ডাকে সরকার? এই প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুধু তাই নয়, এনসিপিকে ঘিরে অন্তর্বর্তী সরকারের বিশেষ আচরণ নিয়েও আপত্তি তুলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি বিশেষ নজরের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের আচরণ নিয়ে ফের প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ২৩ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকার যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে তাতে ভবিষ্যতের নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন, তারই প্রেক্ষাপটে গতকাল নুরুল হক নূর বলেন, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি কোনো বিশেষ গোষ্ঠীর দিকে হেলে পড়ে তাহলে সেই সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে। এই বিষয়টি আজ সরকারকে জানানো হয়েছে। একটা বড় দলের সাথে সরকার আলাপ করতে পারে তার কোনো ইস্যুতে। এনসিপিকে ইঙ্গিত করে নূর বলেন, ২২ জুলাই রাতে যেসব দলকে সংলাপে ডাকা হয়েছিল তাদের মধ্যে একটি দলের কোনো নিবন্ধনই নেই, সদ্য গঠিত, অথচ সরকার সেটিকেই বড় দল হিসেবে বিবেচনা করছে। এটা কোন ক্রাইটেরিয়ায় বলে প্রশ্ন রাখেন নুরুল হক নূর। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিশেষ 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বৈঠকে এনসিপিকে ঘিরে সরকারের বিশেষ আচরণ নিয়ে আপত্তি জানানো হয়। নূর বলেন, একটি অনিবন্ধিত দলকে যেভাবে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেটা আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। অন্তত আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন, এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয়। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নূর। চট্টগ্রামে চিন্ময় দাস ইস্যুতে আইনজীবী হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার পূর্বাভাস সাধারণ মানুষও পাচ্ছে। তাহলে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ কেন? নাকি সরকারের ভেতরে অন্য সমন্বয়হীনতা আছে বলে প্রশ্ন রাখেন তিনি। গোপালগঞ্জে এই ঘটনা ঘটবে এটা তো আমরা আগের রাতেই সবাই আগের দিনে আঁচ করতে পেরেছি। তাহলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা যদি এটা আঁচ করতে না পারে তাহলে বুঝতে হবে হয় তারা ব্যর্থ, না হলে সরকারের সাথে তাদের সমন্বয় হচ্ছে না। ভবিষ্যতে যেন সরকার এই পরিস্থিতিতে সতর্ক থাকে এবং সামনে আরও নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে। আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি, কারণ পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে। সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে অ্যাক্টিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে এই বিষয়টিতে আমরা বলেছি। সরকারের প্রতি অভিযোগ এনে নূর বলেন, গত ১১ মাসে এনসিপি ছাড়া অন্য কোনো সংগঠনের নেতাদের সঙ্গে বসেনি সরকার। ছাত্র রাজনীতিতে বিভাজনের বদলে ঐক্যের দরকার। সবশেষ গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকার যেভাবে এগোচ্ছে তাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারকে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনো দল বা গোষ্ঠীর চাপ কিংবা প্রভাবে নয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।